আসবে না আসবে না। পিছন থেকে ছবি তোল কটা দাদা হাতটা নামা হাতটা নামা। কাজী দা আপনাদের সকলের উপস্থিতিতে আজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠার প্রতিষ্ঠাত্র বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদ কল্যাণ ব্যানার্জি ছিল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন জয় বাংলা কি বলছে জয় বাংলা জয় বাংলা নমস্কার ভীষণ ভালো, প্রায় 1 মাস হতে চললো। মানুষের রেসপন্স প্রচণ্ড ভালো। আজকেও নবগ্রামে ছিল, গতকাল কানাইপুর ছিল, আজকে বিকেলে আবার রঘুনাথপুর আছে। মানুষের যে আবেগ মমতা ব্যানার্জির প্রতি, মানুষের যে সাপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেগুলো ভাষায় বোঝানো সম্ভব নয়। এবং যত দিন যাচ্ছে তত এই আবেগ, এই ভালোবাসা বেড়ে যাচ্ছে। আজ নির্বাচনের ইস্তেহার প্রকাশিত হলো, কি বলবেন? কি ইস্তেহারে কি বলা হচ্ছে? আমাদের তো ইশতেহারে আমরা বলেছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আমরা রক্ষণাবেক্ষণ করার কথা বলেছি। আমাদের একটা কলকাতা অবধি একটা কোন্নগর থেকে কলকাতাগামী একটা বাসের কথা বলেছি, কারণ মানুষের যেতে এখানে অনেকটাই অসুবিধা হচ্ছে, 150 কোটি টাকা খরচা হচ্ছে। আমাদের এখানে যতগুলো হাসপাতাল আছে তার একটা সার্বিক উন্নয়ন করার কথা বলা হয়েছে। আমাদের রাজবাড়ি হাসপাতালে ট্রমা সেন্টারটা নেই, ট্রমা সেন্টার করার কথা বলা হয়েছে। এবং আমাদের যতগুলো মাঠ আছে এখানে, খেলার মাঠ আছে, সেগুলো যাতে আরও ডেভেলপ হয় তার একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তো এগুলো হচ্ছে যেগুলো ওখানে লেখা সম্ভব হয়েছে। এর বাইরেও আরও অনেক কাজ আছে যেগুলো আমি করতে চাই এবং আগামী দিনে করবো। এবং তাছাড়াও আমাদের এখানে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের অনেক কাজ হচ্ছে, গভর্নমেন্টের অন্য অনেক স্কিম আছে যার মধ্যে দিয়ে কাজ হচ্ছে। পথশ্রীর মধ্যে দিয়ে অনেক নতুন রাস্তা হয়েছে। আমাদের আমার পাড়া আমার সমাধানে প্রচুর কাজ হয়েছে, প্রত্যেক ব্লকে প্রত্যেক বুথে কাজ হয়েছে। সুতরাং সেগুলোকে যাতে ঠিক সময় মানুষ পরিষেবাটা পায় সেগুলোর দিকেও নিশ্চয়ই দেখবে। পরিবহনের কথা বললেন, 3 নম্বর বাস কিন্তু এখানে প্রাচীন একটা বাস, কি বলবেন? ওটাই আমি বলছি যে কলকাতাগামী একটা বাসের দরকার। সেটা 3 নম্বর নামাঙ্কিত না হলেও মেন হচ্ছে পরিষেবাটা। 3 নম্বরটা তো এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কোন্নগরের মানুষ যাতে কম খরচায় কলকাতা পৌঁছতে পারে। নিউ টাউনের একটা বাস আছে, ওরা যেন এসপ্ল্যানেডের মতো কোনো একটা জনবহুল এলাকাতে পৌঁছে যেতে পারে। কারণ একটা মানুষ যদি 200 টাকা দিয়ে যায় টোটোতে, 200 টাকা দিয়ে আসে, আর ডাক্তারের ভিজিট দেয় 600 টাকা, 1000 টাকা তো ওখানেই চলে যাবে। মানুষের সেই কষ্টটাকে কমিয়ে আনতে হবে। 3 নম্বরটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে রুটটা। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার বিপরীতে যারা দাঁড়িয়েছে, আমি বিজেপির কথা দিয়ে ধরি, তার ব্যক্তিগতভাবে অনেক কিছু নিয়ে প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত বিষয় নিয়ে, এবং প্রচারের জন্য বিভিন্ন বাইরে থেকে তারা নেতা নেত্রীকে আনছে, কী বলবেন? দেখুন, ওনার ক্যারেক্টার নিয়ে আমি কথা এখনই বলতে চাই না, কারণ হচ্ছে আমি মনে করি যেটা রাজনৈতিক মতাদর্শের লড়াই। উনি কে কী যা আমি বলবো, যেটুকু কমপ্লেন করার। আমি নমিনেশনের দিন বলেছিলাম যে এনএসজির ব্যাপারটা নিয়ে আমি কমপ্লেন করব, এবং আমি কমপ্লেন করেছি। যা বলেছি তাই আমি করেছি, আমার কোনো হাওয়াতে বলার কোনো ব্যাপার নেই। আর ওনার প্রচারের জন্য এটুকু বলবো, ওনাদের এখানে কোনো সংগঠন নেই, সুতরাং ওনার বাইরে থেকে লোক আনার ছাড়া কোনো উপায় নেই। সুতরাং উনি তো এখানকার লোক নন, উনি তো বহিরাগত। উনি এসে এখনও বুঝতে পারছেন না যে বিজেপির এখানে কোনো সংগঠন নেই। উনি এটা বুঝতে পারছেন না যে বাইরে থেকে লোক আনা হচ্ছে। সুতরাং উনি যেটা যতক্ষণে বুঝবেন ততক্ষণে 29শে এপ্রিল পার হয়ে 4 মেতে উনি রেজাল্টে বুঝতে পারবেন যে কী হয়ে গেল। মীনাক্ষী মুখার্জিও তো উঠে পড়ে লেগেছে, তিনি যথেষ্ট আশাবাদী তিনি জিতছেন। উনি আসলে কুলটির নির্বাচন দেখেছেন, উনি আসলে নন্দীগ্রামের নির্বাচন দেখেছেন, উনি তো উত্তরপাড়া নির্বাচন দেখেননি। আমি উত্তরপাড়া 8 নম্বর নির্বাচন দেখছি।
আর সব মিলিয়ে আসানসোলে দুটো ধরলে এটা 10 নম্বর নির্বাচন আমি দেখছি। মানুষের রেসপন্স আমি দেখেছি, মানুষের রেসপন্স আমার চোখের সামনে। যে মানুষটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে যে আপনাকে জিততেই হবে, তার প্রত্যয় আমার প্রত্যয় মিলে যেটা তৈরি হচ্ছে সেটা একটা দৃঢ় বিশ্বাস। আরেকটা বিষয় হচ্ছে যে হঠাৎ করে দেখা গেল যে এক সময়ের প্রভাবশালী তৃণমূল নেতা সে আপনারই বিরুদ্ধে নির্দলে দাঁড়াচ্ছে। দেখুন, উনি দাঁড়িয়েছেন, ওনাকে অভিনন্দন। ওনার থেকে কেন তৃণমূল কংগ্রেস মুখ ঘুরিয়ে নিয়েছে সেই কথা তো বলার এতদিন সুযোগ হয়নি। উনি দাঁড়িয়েছেন, সে কথা বলার সুযোগ হয়েছে, সে কথা আমি নিশ্চয়ই বলবো। আগামী কিছুদিনের মধ্যে জনসংযোগ শেষ হয়ে গেলেই হাতে মাইক থাকবে, আগে মাইক থাকবে, সে কথাও বলবো। উনি বলছেন যে আমি জিতবই, যথেষ্ট আশাবাদী। তাহলে তার মানে কীভাবে জিতবে? ওনার তো 4টে গুন্ডা বাহিনীকে একটু সতেজ রাখার জন্য সব কথা বলতে হবে। উনি বলছেন, উনি নিজেও জানেন উনি কটা ভোট পাওয়ার যোগ্য। সময় বলে রাজ্যে কোনো শিল্প নেই। আজকে এই নিউ মোটরে আসছে টিটাগড় পাওয়ার লিমিটেড গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে শিল্প আছে বলে তো আসছে। কী বলবেন? শিল্প তো আছেই, শিল্প না থাকলে এতগুলো লোক কাজ করছে কোথায়? শিল্প তো আছে বলেই, এখানে শিল্পের পরিবেশ আছে বলেই আমাদের থার্ড লার্জেস্ট চিপ ফ্যাক্টরি তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। শিল্পের কালচার আছে বলেই দেউচা পাঁচামিতে কোল ব্লকটা আমরা কাজ শুরু করছি ইমিডিয়েটলি। এখানে শিল্প যদি না থাকতো তাহলে এই রাস্তাতে যেতে যেতে যেখানে ডিওয়াল্টিস আছে সেটা কীভাবে আছে সেখানে? আর সেখানে দেখেছেন কখনো ঝামেলা হচ্ছে, কখনো লক আউট হচ্ছে, কখনো কাজ বন্ধ করে দিচ্ছে শ্রমিকরা। মানে সমন্বয়টা একবার গিয়ে দেখুন ম্যানেজমেন্ট আর এমপ্লয়ীদের মধ্যে। আমাদের তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ীদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করেছে, যাতে লক আউট স্ট্রাইক বন্ধ করে কাজটা হতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ কন্টিনিউ হবে, তোমাদের দাবিও থাকবে, কাজও থাকবে, এবং দুটোর মধ্যে দিয়ে প্রোডাকশন চেঞ্জ যেন বন্ধ না হয়। আর তোমাদের যা দাবি